ভাবুন তো, আপনি জেল থেকে পালিয়ে গেলেন, কিন্তু আইনের চোখে সেটি কোনো অপরাধী নয়। অবাক লাগছে? ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে ঠিক এমনটাই ঘটে। যেখানে বিশ্বের প্রায় সব দেশে জেল ভাঙা মানেই নতুন শাস্তি, সেখানে জার্মানিতে পালিয়ে যাওয়াকে অপরাধী ধরা হয় না। কিন্তু কেন? এটা কি আইনের কোনো বড় ফাঁক, নাকি এর পেছনেই লুকিয়ে আছে মানুষের স্বাধীনতার এক গভীর দার্শনিক সত্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা জানব এই নিয়মটা আসলে কোথা থেকে এসেছে। 1949 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জার্মানি যখন নতুন সংবিধান লিখছিল, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল নাৎসি শাসকের মতো মানুষকে বন্দি করার ভয়ঙ্কর অভিজ্ঞতার পুনরাবৃত্তি যেন কখনোই না হয়। সেজন্যই তাদের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে লেখা হয়েছে, মানুষের স্বাধীনতা অলঙ্ঘনীয়। মানুষের স্বাধীনতা কোনো অবস্থাতেই হরণ করা যাবে না। এখন প্রশ্ন হলো, একজন আসামি, তাকে তো জেলে রাখতেই হবে। তাহলে এই স্বাধীনতার অধিকার কিভাবে কাজ করে? উত্তরটা জার্মানির আদালত দিয়েছেন, আর সেটাই পুরো গল্পের চাবিকাঠি। জার্মান আইন ও আদালতের দৃষ্টিভঙ্গি হলো, কারাগার থেকে পালানোর ইচ্ছেটা মানুষের একদম প্রাথমিক সহজাত প্রবৃত্তি। যেমন ক্ষুধা লাগলে খেতে চাওয়া, বিপদ থেকে বাঁচতে চাওয়া, ঠিক তেমনি স্বাধীনতা হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার চেষ্টা করাটাও মানুষের সহজাত। আর আইন সেই সহজাত প্রবৃত্তিকে কখনোই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করে না। মনে করুন, একটা বুনো পাখিকে খাঁচায় বন্দি রাখা হলো। পাখিটা খাঁচা ভেঙে উড়ে গেল। আপনি কি পাখিটাকে অপরাধী বলবেন? জার্মান আইন বলবে না। পালানোর ইচ্ছেটা শাস্তির নয়, বোঝার বিষয়। সেজন্যই শুধু পালানোটা নিজেই কোনো অপরাধ নয়। এখানেই আসল মজার ব্যাপারটা। আর এই জায়গাটা নিয়ে বেশিরভাগ মানুষ ভুল বোঝে। শুধু পালানো অপরাধ নয়, কিন্তু পালানোর সময় যে অপরাধগুলো করা হয় সেগুলো কিন্তু কঠোর শাস্তিযোগ্য। কারাগারের দেয়াল ভাঙলেন, সেই সম্পত্তি ধ্বংসের শাস্তি আছে। তালা ভাঙলেন, চুরি বা ক্ষতির মামলা। কোনো প্রহরীকে ধাক্কা দিলেন বা আঘাত করলেন, সেটা তো হামলার অপরাধ। এমনকি পালানোর সময় কোনো গাড়ি চুরি করলেন, সেটাও সম্পূর্ণ নতুন অপরাধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরা পড়লে বাকি যে সাজা বাকি ছিল সেটা তো পুরোটাই ভোগ করতে হবে। পালানো মানে মোটেও শাস্তি মাফ পাওয়া নয়, শুধু পালানোর অপরাধটা আলাদাভাবে যোগ হয় না। এখন মনে করুন, সত্যি কেউ জার্মানির জেল থেকে পালিয়ে গেল। ধরা পড়ার আগ পর্যন্ত সে মুক্ত, কিন্তু এটা এক ধরনের সাময়িক মুক্তি মাত্র। কারণ জার্মান আইন বলে, পালানো অপরাধ নয় বলেই পালিয়ে থাকা অবস্থায় তাকে অপরাধী হিসেবে নতুন করে গ্রেফতার করা হয় না। কিন্তু সে যে আদালতের রায়ের অধীনে, সেটা কিন্তু বাতিল হয় না। ধরা পড়লেই তাকে আগের কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, বাকি সাজা পুরোপুরি ভোগ করতে হয়। অর্থাৎ জার্মানিতে পালানো মানে আইনটা বলছে, তোমার স্বাধীনতা চাওয়ার ইচ্ছাটাকে আমি অপরাধ বলবো না, কিন্তু তোমার শাস্তি কিন্তু থেকে যাচ্ছে। এটাই স্বাধীনতার প্রতি সেই গভীর শ্রদ্ধা, যেখানে এমনকি একজন বন্দিরও স্বাধীনতা চাওয়াটা স্বীকার করা হয়, অথচ আইনের শৃঙ্খলাও অটুট থাকে। শেষ পর্যন্ত একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা যারা স্বাধীন, আমরা কি কখনো বুঝতে পারি স্বাধীনতার প্রকৃত মূল্য? হয়তো সেই বন্দির কাছেই স্বাধীনতা সবচেয়ে দামি, যে তা হারিয়েছে। জার্মানি পৃথিবীকে একটা অন্যরকম শিক্ষা দেয়। শাস্তি মানুষকে ভাঙার জন্য নয়, সমাজে ফিরিয়ে আনার জন্য। আর সেটা সম্ভব হয় তখনই যখন আইন নিজেই মানুষের সহজাত অধিকারকে সম্মান করতে জানে।
ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর ও অজানা দেশের গল্প নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। জার্মানির এই নিয়মটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।